আরে বিয়ে না হলে তো জানতামই না কোনো দিন যে ছেলে ফালতে কষ্ট হয়। কারণ শাশুড়ি মা প্রতিদিনই বলে যে আমি কষ্ট করে ছেলে মানুষ করেছি, কষ্ট করে ছেলে মানুষ করেছি। ছেলে কোনো কাজ করবে না, ছেলে কোনো কষ্ট করবে না, ছেলেকে কোনো বকা দেওয়া যাবে না। ওনার কথা শুনে মনে হয় যে মেয়ে পালতে কোনো কষ্ট হয় নাই, মেয়ের মার মনে হয় কোনো কষ্ট হয় নাই না। মেয়েটাকে কি দারাজ থেকে অনলাইনে অর্ডার করেছে, আর টুপ করে ওরা বাসায় দিয়ে গেছে, সেরকমই তো মনে হয় ওনাদের কথা শুনে। শুধু ছেলের মায়ের কষ্ট, ছেলের মায়ের কষ্ট, আর মেয়ের মায়ের কোনোই কষ্ট নেই। খালি রেডিমেডে অনলাইনে অর্ডার করলেই মেয়ে পাওয়া যায়। বুঝছেন? এটা কি ঠিক? ছেলের মায়েরও যে কষ্ট, একজন মেয়ের মারও সেই কষ্ট, সেই সমান। বরঞ্চ মেয়ের মা কি করে, তার স্বর্ণের মানে টুকরাটাকে, কলিজার টুকরাটাকে দিয়ে দেয়, আর ছেলের মা সাথে থাকে, সাথে আরও অন্যেরটাও থাকে, দুই দিকেই সেবা পায়। আর মেয়ের মা এত বছর কষ্ট করার পরে তার বুকটা খালি হয়ে যায়, তার ঘরটা খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমরা তাদেরকে আরও সম্মান করব, তাদেরকে আরও সান্ত্বনা দিব। তা না করে আমরা কি করি, তাদেরকে আরও মানসিক প্রেশারে রাখি, আরও মানসিক কষ্ট দিয়ে রাখি, যেটা মোটেও ঠিক না। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সবসময় সান্ত্বনা দিতে হয় না, এটার বিপরীতটা হবে। যে পাইছে তো পাইছে, সে আরও পাবে, সে আরও পেতে চায়, আরও পেতে চায়, যেটা মোটেও ঠিক না।